ইন্টার মায়ামির স্ট্রাইকার লিওনেল মেসির সতীর্থ। এই পরিচয়টাই তো অনেকের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। কিন্তু মেসির সঙ্গে খেলতেও তো দরকার তার মতোই কাউকে। সম্প্রতি প্রায় $15 মিলিয়ন স্ট্রাইকার গেরমান বার্তেরামেকে দল নিয়েছে ইন্টার মায়ামি। কিন্তু এই বড় অঙ্কের বিনিয়োগ আদৌ সঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন আছে। গেরমানের পরিসংখ্যান বলছে তার পাসিং ভালো হলেও আহামরি কিছু নয় এবং ডিফেন্সিভ কন্ট্রিবিউশনও মোটামুটি। তাই অনেকের মতে মেসির খেলার ধরনের সঙ্গে, যেখানে খেলোয়াড়দের বেশি দৌড়ানো ও জায়গা তৈরি করে খেলতে হয়, এখানে গেরমানে কতটা মানিয়ে নিতে পারবেন সেটিও একটি বড় প্রশ্ন। MLS এর নতুন মৌসুমের 2টি ম্যাচের একটিতে জোড়া গোল করেছেন মেসি, অন্যদিকে এখনো কোনো গোলের দেখা পায়নি গেরমান। মেক্সিকোর ক্লাব এফসি মন্টারিতে 4 বছরে 153 ম্যাচে 68 গোল করেছেন গেরমান, যা তাকে লিগের অন্যতম সফল স্ট্রাইকার বানিয়েছে। কিন্তু তার খেলার ধরন মূলত বক্সের ভেতরের অ্যাটাকে সীমাবদ্ধ। উইং কিংবা মিডফিল্ডে খেলার অভিজ্ঞতাও তার খুব কম। গত মৌসুমে মেসির দল রেগুলার মৌসুমে তৃতীয় হলেও প্লে অফে দুর্দান্ত পারফরমেন্স করে শেষ পর্যন্ত MLS কাপ জিতে নেয়। সেই সময় কোচ হাবিয়ের মার্চেরানো একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। স্ট্রাইকার লুইস সুয়ারেজকে বেঞ্চে বসিয়ে মেসিকে ফলস 9 হিসেবে খেলানো হয়। এতেই ফলাফল হিসেবে মেলে MLS এর কাপ। গেরমান বের্তেরামেকে দল নিতে প্রায় $15 মিলিয়ন বা 180 কোটি টাকা খরচ করেছে ইন্টার মায়ামি। বড় অঙ্কের এই ট্রান্সফার ক্লাবটির অন্যতম ব্যয়বহুল সিদ্ধান্ত। আর মেসিকে ঘিরে গড়া মায়ামির কৌশলে বের্তেরামে কতটা মানিয়ে নিতে পারবেন সেটাও এখন আলোচনার বিষয়। অন্যদিকে এখনও তার কাছ থেকে কোনো সুফল পায়নি ইন্টার মায়ামি। রাফিউল ইসলাম রাতুল, ৭১।